ভিডিওটির সম্পূর্ণ স্বত্বাধিকার itbari.com এবং onlineschoolbd.blogspot.com এর কোনরূপ পরিবর্তন, সংশোধন বা এডিট সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ডিয়ার লার্নার্স, অনলাইন স্কুল বিডি এবং itbari.com এর তরফ থেকে দেওয়া টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে আমি আব্দুল কাদের স্বাগত জানাচ্ছি। তো এর আগে আমরা অ্যালেক্সা টুলবার, অন পেজ অপটিমাইজেশন ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি আপনাদেরকে এসইওর আরেকটি ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পেজ র্যাঙ্ক। তো যে কোনো ওয়েবসাইট তৈরি করলেই ওয়েবসাইটের মালিকের একটি অন্যতম উদ্দেশ্য থাকে যে তার সাইটের পেজ র্যাঙ্ক যেন বাড়ে, কারণ আপনার পেজের র্যাঙ্কিং যত বাড়বে গুগলের কাছে আপনার সাইট তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো সেই জন্য পেজ র্যাঙ্ক সম্পর্কে জানা এবং পেজ র্যাঙ্ক কীভাবে বাড়াবেন সেই জিনিসগুলো অবশ্যই আমাদের জানা উচিত। তো হোয়াট ইজ পেজ র্যাঙ্ক? পেজ র্যাঙ্ক কি? পেজ র্যাঙ্ক হলো আপনার ওয়েবসাইটের জন্য গুগল কর্তৃক প্রদত্ত একটি র্যাঙ্কিং সিস্টেম। তো সেটা কেমন? ধরুন আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন, তো সেটা আপনি যত বেশি ব্যাকলিঙ্ক করবেন, যত বেশি পরিশ্রম করবেন এবং আপনার সাইটের ডিজাইন যত বেশি ভালো হবে, ইউনিক হবে, তত আপনার সাইটের পেজ র্যাঙ্ক উপরের দিকে উঠবে। মানে গুগল তার পেজের আপনার সাইটের পেজগুলোকে র্যাঙ্কিং করবে। তো আপনার সাইটের পেজ র্যাঙ্ক কী অবস্থায় আছে বা আপনার সাইট পেজ র্যাঙ্কে এসেছে নাকি আসে নাই সেটা চেক করার জন্য একটি চমৎকার টুলবার আছে। তো একটি টুলবার তো আছেই, টুলবার ছাড়াও ওয়েবসাইটও আছে। আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার যে কোনো ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক আপনি চেক করে দেখতে পারবেন। তো যার পেজ র্যাঙ্ক যত বেশি, সার্চ ইঞ্জিনের কাছে তার প্রায়োরিটি সাধারণত তত বেশি হয়ে থাকে। তো পেজ র্যাঙ্ক চেক করার জন্য আপনাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হলো www.prchecker.com আপনাকে যেতে হবে prchecker.info। এই ওয়েবসাইটটা যেতে হবে। তো এটা আমরা কপি করে আমরা ব্রাউজারে করে চলে যাব। তো দেখুন আমরা কিন্তু অলরেডি prchecker.info এই ওয়েবসাইটটাতে আছি। তো আপনাকে এখন যে কাজটা করতে হবে, আপনি যে ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক চেক করবেন সেটা এখানে লিখবেন, লিখে চেক পেয়ারে ক্লিক করতে হবে। তো ধরুন আমরা google.com এই ওয়েবসাইটটার পিআর চেক করব, পেজ র্যাঙ্ক চেক করব। google.com লিখলাম, চেক পেয়ারে ক্লিক করলাম। আপনাকে এখানে একটা ক্যাপচা এন্ট্রি করতে হবে, UQA। আপনি যতবার একটা সাইটের পেজ র্যাঙ্ক চেক করবেন ততবারই আপনাকে ক্যাপচা এন্ট্রি করতেই হবে। ভেরিফাই নাও। ওকে, দেখুন google.com এই ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি 9/10। তার মানে পেজ র্যাঙ্ক যত বেশি হবে, মানে গুগলের পেজ র্যাঙ্ক প্রায় 10-এর কাছাকাছি। অনেক ভালো মানের পেজ র্যাঙ্ক google.com এর, 10-এ 9, খুবই ভালো। তো আপনি কিন্তু চাইলে আপনার ওয়েবসাইটের জন্য একটা পেজ র্যাঙ্কের বাটনও রাখতে পারেন। আপনার সাইটে গেলে এরকম একটা পেজ র্যাঙ্ক দেখাবে আপনার ভিজিটরদেরকে আপনার সাইটের পেজ র্যাঙ্ক কত। তো সেটা আপনি এখান থেকে এই যে কোড দেওয়া আছে, এই কোড আপনার ওয়েবসাইটে পেস্ট করলেই এরকম বাটন দেখতে পাবেন। তো সেটা আমরা করব না, সেটা HTML CSS ওয়েব ডিজাইনিং এর কাজ। আমরা এখানে চলুন আরেকটা ওয়েবসাইট facebook.com, এটা সবাই চিনেন facebook.com কে আশা করি। তো চেক পেয়ারে ক্লিক করলাম। এখন আমরা facebook.com এর পেজ র্যাঙ্কটা দেখে আসি যে গুগল আর ফেসবুকের মধ্যে কার পেজ র্যাঙ্ক বেশি। গুগলের পেজ র্যাঙ্ক কিন্তু আমরা 10-এ 9 দেখেছি। তো দেখি ফেসবুকের পেজ র্যাঙ্ক কত। তো দেখুন আলটিমেটলি ফেসবুকের পেজ র্যাঙ্কও কিন্তু 10-এ 9। তো কাজেই গুগল ফেসবুক দুটাই কিন্তু সমানে সমান। তো youtube.com আরেকটা জনপ্রিয় সাইট, এর পেজ র্যাঙ্কও হয়তো 10-এ 9 হওয়ার কথা। youtube.com এটা আমরা চেক করতেছি। ইউটিউবের কিন্তু 10-এ 9 আমরা দেখতে পাচ্ছি। তো চলুন একটা বাংলা ওয়েবসাইট techtunes.com.bd, আমরা এই ওয়েবসাইটটার পেজ র্যাঙ্কটা চেক করি। তো দেখুন techtunes.com.bd চেক করার জন্য আমাদেরকে ক্যাপচা দিলাম।
তো দেখুন techtunes.com.bd এই ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কিন্তু 10-এ 3। তার মানে এটার পেজ র্যাঙ্ক মোটামুটি ভালো আমরা বলতে পারি। 10-এ 3 খারাপ পেজ র্যাঙ্ক না। তো আমরা দেখি প্রথম আলো এই ওয়েবসাইটটার পেজ র্যাঙ্ক কত। দেখুন প্রথম আলো .com এই ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কিন্তু 10-এ 5, অনেক ভালো, মোটামুটি বেশ ভালো একটা পেজ র্যাঙ্ক প্রথম আলো .com এর। তো এই পেজ র্যাঙ্ক বা পিআর চেকারের মাধ্যমে আমরা কিন্তু সহজেই আমাদের বর্তমান ওয়েবসাইট কোন পজিশনে আছে, আমাদের সাইটের পেজ র্যাঙ্ক কত, সেটা কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো এই prchecker.info এই ওয়েবসাইটটার মাধ্যমে। তো এতে করে কিন্তু আপনি আপনার সাইটের বর্তমান অবস্থা, পেজ র্যাঙ্কের অবস্থা ইত্যাদি জানতে পারবেন। তো আসলে এসইও কিন্তু মূলত টোটালটাই একটা ফ্রি প্রসেস। আপনাকে শুধু সিস্টেমটা জানতে হবে যে কোথায় কিভাবে করতে হবে, বাকি সব কিছুই আপনি ফ্রিতে করতে পারবেন। তো এভাবে আপনার ফ্রিতে যত বেশি আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য পরিশ্রম করবেন, আপনার সাইট তত ভালো পজিশনে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের পেজ র্যাঙ্ক বা পিআর চেকার নিয়ে আজকের টিউটোরিয়াল। তো নেক্সটে আমরা ইনশাল্লাহ দেখবেন আরও নতুন চমৎকার টিউটোরিয়াল নিয়ে আসব। তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।